2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়। আর তখন থেকেই বদলে গেছে দক্ষিণ এশিয়ার রাজনীতির পুরো সমীকরণ। ভারতের কূটনীতিবিদদের পুরনো ছক যখন কাজ হচ্ছে না, তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে এক নতুন খেলোয়াড় নামাচ্ছে মোদী সরকার। প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন ভিন্ন রণকৌশল নিয়ে মাঠে নামে ভারত। এবার বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হচ্ছে কোনো পেশাদার কূটনীতিবিদ নয়, বরং হাই কমিশনার হচ্ছে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। সাধারণত হাই কমিশনার পদে পেশাদার কূটনীতিবিদদের নিয়োগ দেওয়া হলেও এবার সেই প্রথা ভাঙছে মোদী সরকার। 75 বছর বয়সী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী যেমন জানু রাজনীতিবিদ, তেমনি তার বড় শক্তি তিনি একজন বাংলাভাষী। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বাংলাদেশের জনমত এবং রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের চেয়ে এই পলিটিক্যাল কার্ড অনেক বেশি কার্যকর হতে পারে। তৃণমূল থেকে বিজেপিতে আসা এই নেতার জন্য ঢাকার পথ অবশ্য সহজ হবে না। সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর ইস্যুগুলো এখন বড় চ্যালেঞ্জ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ, বদলে যাওয়া এই সময় দিল্লির আসল গেম চেঞ্জার হতে পারে মিস্টার ত্রিবেদী। শেখ হাসিনা ও হাদি হত্যার মামলার আসামিদের এখনো ফেরত দেয়নি ভারত। বদলি খেলোয়াড় দীনেশ ত্রিবেদীকে দিয়ে এই বিষয়গুলো কিভাবে ট্যাকেল করে ভারত, সেটি এখন দেখার বিষয়।